বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সভার জেলা বিএনপির সম্মানিত সভাপতি সঞ্চালক দিনাজপুর সদর দিনাজপুরে 6টি আসনের এমপি প্রার্থীগণ, এলাকাবাসী, ছাত্রদল, যুবদল, মহিলা দল, প্রবীণ বিষয় বিভিন্ন এলাকার সম্মানিত ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব একটু পরেই আমাদের স্টেজে আসবেন। আমরা আগামী 12 তারিখ ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীদেরকে বিপুল ভোটে নির্বাচিত করার মধ্য দিয়ে জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা, বক্তব্য বাড়াবো না, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আমি সদর 3 আসনের প্রার্থী, আমি সহ সদর 6, 1, 2, 3, 4, 5, 6 সকলের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সৈয়দ জাহাঙ্গীর আলমকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংসদীয় 4 আসনের মনোনীত প্রার্থী আলহাজ আখতারুজ্জামান মিয়াকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে সংসদীয় 5 আসনের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ভাই, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর 6 আসনের জনগণের নন্দিত নেতা এবং প্রিয়তা জনাব তারেক রহমান কর্তৃক আজকের এই জনসভার জিনাকে কেন্দ্র করে জনাব AZM জাহিদ ভাই, আমাদের এই মঞ্চে কিছুক্ষণ সময়ের মধ্যেই উপস্থিত হবেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় চেয়ারম্যান, 17 বছরের নির্বাসিত জীবন যাপন করে যিনি বীরের বেশে বাংলার মাটি স্পর্শ করেছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান। উপস্থিত আছেন দিনাজপুর 3 আসনের মনোনীত প্রার্থী সাবেক মেয়র জনাব জাহাঙ্গীর আলম, দিনাজপুর 5 আসনের মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান, রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ভাই, কেন্দ্রীয় বিএনপির অন্য সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছে জেলা বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের আমার সম্মানিত স্নেহাস্পদ নেতৃবৃন্দ। আমি সবাইকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল, আমার নির্বাচন এলাকা চিরিবন্দর খারসভার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। ভাইয়ের আমার, আপনারা যারা আছেন একটু দৃষ্টি দেন, আমরা একটা স্লোগান দেই, একটা সবার আগে, সবার আগে, সবার আগে। আমাদের প্রিয়তার এই স্লোগান পক্ষে ধারণ করে সামনে পথ চলতে হবে। আমার বক্তব্য বেশি নয়, আমি শুধু আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে 2টি কথা বলতে চাই। প্রিয় চেয়ারম্যান, আপনি আজকে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান, আপনি 2 জন বিখ্যাত জননন্দিত মানুষের সন্তান। আপনি আমাদের প্রিয়তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। আপনার বাবা মা ছিলেন বিশ্বনন্দিত নেতা। আপনার সামনে অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করতে হবে। আগামী দিনে জনগণ আপনাকে
ইনশাআল্লাহ আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী বানালে আপনাকে আরো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কারণ যদি আপনি আপনার বাবা মার উপরে নিজেকে তুলতে না পারেন, তাহলে মানুষ বলবে যে আপনি পিতামাতার যোগ্য সন্তান নয়। যার জন্য সামনের সকল চ্যালেঞ্জ গ্রহণ করে আগামী দিনের দলকে এবং দেশকে সততার সাথে নিষ্ঠার সাথে পরিচালিত করতে হবে। আপনার কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম জিয়া অমর হোক, তারুণের প্রতি জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় শিক্ষক প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিন্দাবাদ, এজেডএম জাহিদ হোসেন ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ। বাংলাদেশে কোন নেতা আছে? এই কোন সে নেতা? তারেক রহমান। ভাই হচ্ছে না, নেতা আসলে হবে বললে হবে? বলেন বাংলাদেশে কোন নেতা আছে? আরে ফ্ল্যাগ গুলো উঠে ধরেন। বাংলাদেশে কোন নেতা আছে? এই কোন সে নেতা? এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংসদীয় 5 আসনের মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আপনারা জানেন 12 তারিখে বাংলাদেশের সাধারণ সংসদ নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশকে একটি সম্প্রদায় রাষ্ট্র হবে নাকি অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, নাকি শান্তির বাংলাদেশ হবে, নাকি ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ হবে, নাকি মানবিক বাংলাদেশ হবে, নাকি উন্নয়নের রোল মডেল হবে বাংলাদেশ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকল ভাইদের কাছে অনুরোধ, 12 তারিখে আপনারা ধানের শীষকে ভোট দেবেন, ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করবেন। যদি আপনারা চান শান্তির বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, নারী উন্নয়নের বাংলাদেশ, যুব উন্নয়নের বাংলাদেশ এবং সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ, তাই আর কথা না বাড়িয়ে এই বলে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। 12 তারিখের মার্কা আছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মার্কা আছে, গণতন্ত্র রক্ষার মার্কা আছে। কোন সে মার্কা? কোন সে মার্কা? কোন সে মার্কা? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণ প্রিয় নেতা, আধুনিকতি হৃদয়ের স্পন্দন, জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। মা বোনদের বলছি, মাঝের সকলকে বলছি, আপনারা সকলে আপনাদের হাতের ফ্ল্যাগগুলি উঁচিয়ে তাকে অভিনন্দন জানাবেন। বাংলাদেশে কোন নেতা আছে?
নাচের মাধ্যমে, তাদের ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নেবেন। আপনারা শুরু করেন আপনারা। তারেক রহমান পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক হিসাবে ধানের শীষ ইতিহাসের বাঁকে বাঁকে বারবার দাঁড়িয়েছে। কাজেই এই ধানের শীষ হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। এই ধানের শীষ হচ্ছে ধানের শীষের পক্ষে রায়ের মধ্য দিয়ে এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। আমার অনেক বন্ধু বলেছে একটি দল প্রতিপক্ষ হিসাবে আজকে দাঁড়িয়েছে জামাতে ইসলামী। এই দলটির ইতিহাস দীর্ঘ পর্যালোচনা করব না, তবে এই দলটি শুধু আমাদের স্বাধীনতা যুদ্ধেই বিরোধিতা করে নাই, বিভিন্ন সময় এরা আওয়ামী লীগের সাথে আঘাত করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, আবার বিএনপির কোণে উঠে এরা চক্রান্তে লিপ্ত হয়েছিল। আজকে এরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি শক্তির ঘাড়ে সওয়ার হয়েছে। অর্থাৎ এই দলটি একটি পরজীবী দল। এই দলটি নিজস্ব অস্তিত্ব নিয়ে বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোন সময় দাঁড়ায়নি। তাই যে কথা বলে শেষ করতে চাই, যার যাই হোক এই পরজীবী জামাতে ইসলামকে দিয়ে আর যাই হোক বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না। তাই আগামী 12 তারিখ ধানের শীষের পক্ষে আপনাদের রায় প্রত্যাশা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জলিল ভাইকে। সম্মানিত উপস্থিতি, একটু সবাই ঝিমিয়ে পড়েছেন মনে হচ্ছে। সবাই মিলে আবারও একটু পতাকাগুলি এবং ধানের শীষগুলি উত্তোলন করবেন। বাংলাদেশে কোনো মার্কা আছে? কোন সে মার্কা? আরো চলে 6 আসনে, 5 আসনে, 4 আসনে, 3 আসনে, 2 আসনে, 1 আসনে গণতন্ত্রের। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আমিনুল ইসলাম। অধ্যাপক আমিনুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুরের আজ এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন উপস্থিত আছেন, একটু পরে আসবেন। আমরা দীর্ঘ 18 বছর থেকে একটা স্লোগান দিয়ে আসছিলাম সারা বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, ঠিক না? ডিসেম্বরের 25 তারিখ উনি বীরের নয়, উনি মহাবীরের বেশে উনি দেশে এসেছেন এবং আজকে এই দিনাজপুরের মাটিতে আবার উনি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের বাংলাদেশের অভিভাবক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উপস্থিত আছেন আপনাদের এই 6 আসনের 4টি উপজেলা পৌর নিয়ে যে 6 আসনে প্রার্থী, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং একজন প্রখ্যাত চিকিৎসক, একজন বলিষ্ঠ সংগঠক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ আরো কয়েকজন প্রার্থী আছেন। উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মের ভাইদের আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভাইয়েরা,
আগামী 12 তারিখ আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন এসেছে। এই নির্বাচনে মানুষ ধানের শীষের পক্ষে কেন অবস্থান নেবেন ভোটাররা? মাত্র 3টি কারণ যদি আমরা জানি, যেমন প্রথমত একটা ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড সম্পর্কে আজকে থেকে 3 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন এবং তখনই এই ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। বাংলাদেশের প্রত্যেক পরিবারে একটি করে কার্ড ইস্যু হবে, যেই কার্ডটি হচ্ছে ফ্যামিলি কার্ড, এবং ওই কার্ডটি ইস্যু করা হবে আমাদের মা কিংবা বোনের নামে, ওই পরিবারের গৃহকর্ত্রীর নামে। এতে করে জনাব তারেক রহমান এটাই প্রমাণ করেছেন যে আমাদের ধর্মেও আছে যে মার জাতিকে সর্বোচ্চ সম্মানের আসনে আমরা রাখতে হবে, এটা আমাদের ধর্মেও আছেন। জনাব তারেক রহমান সেই কাজটি করেছেন, আমাদের মা এবং বোনের নামে এই কাজটি করেছেন যে ফ্যামিলি কার্ড হবে তার নামে। এটাতে আমি হাজার হাজার মহিলাদের কাছে, আমাদের মা বোনের কাছে যখন গিয়েছি সেই দফা নিয়ে, তখন মা বোনদের বলেছি আপনারা কি খুশি? ওনারা বলেছেন আমরা সবাই খুশি এবং জনাব তারেক রহমানের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব, ঠিক কিনা মা বোনেরা? এবং এতে করে আমরা যারা পুরুষ আছি। ধন্যবাদ সাঁওতাল লীগ গোষ্ঠীর উপজাতি ভাই বোনদের। আমরা আপনাদের সকলের কাছে সহযোগিতা চাইছি। এই সেফটি ব্যারিকেডটা আপনারা কেউ, অনুরোধ রইল আপনারা কেউ এটা অতিক্রম করে আসবেন না। এখন আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা তার সামনে কিভাবে উপস্থাপন করব নিজেদেরকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল